জুলফিকার আবু নাসির, ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, উনি কিন্তু শুরু থেকেই আমাদের সাথে গ্রামের এমন কিছু মানুষ আছে যারা হয়তো বা মারা গিয়েছে, কিন্তু তাদের জন্য দোয়া করারও কেউ নাই। আজ থেকে আরো পুজ করিচ্ছি আমার ভাসতে হয়। আপনারা জানার পর কয়েকদিনের ভিতর পেয়ে গেলেন? এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে না? তার আগে আমি কি তার আগেই হচ্ছে। মধুমাঝিরা, যেখানে সূর্য ওঠার আগে মানুষের হৃদয় অলরেডি জ্বলে ওঠে, সেখানেই জন্ম নেয় এক স্বপ্ন, এক আলো। নাম তার মধুমাঝিরা সমাজ উন্নয়ন সংস্থা। 2025 সালের শুরুতে গ্রামের মানুষদের ভালোবাসা ও বিশ্বাসের শক্তিতে শুরু হয় এ যাত্রা। সভাপতি আরিফ বিল্লাহ, প্রধান উপদেষ্টা লাইরিপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল বাসেত সহ সিনিয়র এবং জুনিয়র মোট 45 জন পরিশ্রমী মানুষ মিলেমিশে কাজ করে গ্রামকে বদলানোর জন্য। আমার নাম আরিফ বিল্লাহ, আমি মধুমাঝিরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এই বছরের শুরুর দিকে আমরা গ্রামের যুব সমাজ আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি যে একটা দোয়া মাহফিলের আয়োজন করার জন্য। এটা গ্রামের এমন কিছু মানুষ আছে যারা হয়তো বা মারা গিয়েছে, কিন্তু তাদের জন্য দোয়া করারও কেউ নাই। তো এই সব মানুষের জন্য দোয়া করার জন্য আমরা একটা দোয়ার আয়োজন করেছিলাম। এটা পুরো গ্রামব্যাপী এবং ব্যাপক পরিমাণ লোকের এখানে উপস্থিতি হয়েছিল। আমরা পরবর্তীতে মধুমাঝিরা সমাজ উন্নয়ন সংস্থা নামে আমরা এই সংস্থাটি চালু করি। শুরুর দিক থেকেই আমাদের এই সংস্থার প্রধান উপদেষ্টা এবং আমাদের লাইরিপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জুলফিকার আবু নাসির, ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, উনি কিন্তু শুরু থেকেই আমাদের সাথে এখানে আছেন। এগুলো মূলত তার মাধ্যম দিয়েই শুরু করা। এখানে আমাদের কোনো লাভজনক কোনো প্রতিষ্ঠান নাই, অর্থাৎ আমরা এখানে কোনো ধরনের সঞ্চয় তুলি না বা কোনো ধরনের ঋণ কার্যক্রম বা সে আমরা কিছু করি না। শুধু দোয়া নয়, সংস্থার বাস্তব পরিবর্তন আনে 25টি আলাদা জায়গায় রোড ল্যাম্প জ্বালানো হয়। গ্রামের অন্ধকার দূর হয়ে আলো ছড়িয়ে পড়ে। প্রতিটি ল্যাম্পের আলোয় যেন বলছে, আমরা একসাথে আছি, আমরাও পারি। ধর্মীয়, সামাজিক আয়োজন, মক্তব শিক্ষা, এই সংস্থার প্রতিটি ক্ষেত্রেই খুঁজে পায় মানুষের ভালোবাসা। সদস্যরা প্রতিদিন শ্রম দেয়, প্রতিটি খরচ সাপ্তাহিক বোর্ডে লেখা থাকে, যা প্রমাণ করে এখানে স্বচ্ছতা ও বিশ্বাস রয়েছে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, মধুমাঝিরা সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। সবচেয়ে যেটা চ্যালেঞ্জের মুখে ছিল সেটা আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের পর বৃষ্টির কারণে সেটা করতে করতে বিকেল গড়ায় গেছিল। শুরু করে প্রতিটি চিকিৎসা সবার জন্য আলাদা করে সঠিকভাবে সম্পূর্ণ হয়। মানুষের চোখ ভর করে আশার আলো। আমরা সবাই একা বড় কিছু করতে পারি না, কিন্তু অনেক মানুষ একত্রিত হলে ছোট ছোট কাজ মানুষের জীবন বদলাতে পারে। এই সংস্থা সেই শিক্ষাই দেয়। দোয়া, শ্রম, মানবতার শক্তি সব মিলিয়ে সব সম্ভব হয়। আমি মোহাম্মদ আব্দুল বাসেত, এই মধুমাঝিরা সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য। যারা গরিব ছেলে পেলে পড়াশোনার সুযোগ পাবে এবং যারা অলস সময় কাটায় তারা এখানে বসে এই পড়াশোনা করবে। আমি মধুমাঝিরা সমাজ উন্নয়ন সংস্থার একজন সদস্য। আমরা চাই আরও সেবা করার জন্য। এজন্য যারা সমাজের ধনী বা বিত্তবান লোক আছে তাদেরকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেছি। আমি যখন মধুমাঝিরা সমাজ উন্নয়ন সংস্থা পরিদর্শন করতে যাই, সেই দিন সকালটা ছিল ঠিক 8টা। গ্রাম জেগে উঠেছে, সবাই প্রস্তুত। চারপাশে টিউবওয়েল বসানোর সরঞ্জাম সাজানো। মুসলিম হয়েও অন্য ধরনের মানুষদের প্রতি ভালোবাসা আমার মন ছুঁয়ে যায়। অটো গাড়ি, ভ্যান, বাইক নিয়ে রওনা দেয়া হয়। গ্রামের মেঠো পথ পেরিয়ে আমরা সেই মামার বাড়িতে পৌঁছাই। এরপর শুরু হয় পাইপ বসানোর কাজ। একটু একটু পাইপ মাটির গভীরে যাচ্ছে,
মামাটা যেন আনন্দের নিঃশ্বাস ফেলছে। তো এই ভাইয়াটা যে টিউবওয়েল পাচ্ছে আপনার কেমন লাগতেছে? আমারও ভালো লাগতেছে, আমি ভাজ থেকে আরো পুজ করছি, আমার ভাজতে হয়। আপনারা জানার পর কয়দিনের ভিতর পেয়ে গেলেন? এক সপ্তাহে, এক সপ্তাহের ভিতরে না? তার আগে এমনকি তার আগেই হচ্ছে। আজকের পর থেকে পানির জন্য অন্তত অন্য বাড়িতে যেতে হবে না। আমি আরিফ ভাইকে জিজ্ঞাসা করি, এই টিউবওয়েল দেওয়ার অনুপ্রেরণা কোথায় পেয়েছেন? উনি এক হুজুরের মাহফিল থেকে জেনেছে গরিব অসহায় মানুষদের পানি খাওয়ালেও সওয়াব পাওয়া যায়, আর এই টিউবওয়েলের পানি যতবার ব্যবহার করবে তত সওয়াব পাবে এই সংস্থার সাথে জড়িত সকল মানুষ। পাইপ বসানো শেষ, টিউবওয়েল সেট করে পানি বের করার মুহূর্ত, আহা সত্যি খুবই আনন্দিত। বিশেষ করে মামাটা, আহা এই দৃশ্য শুধু পানি নয়, এটা মানবতা, ভালোবাসার, একসাথে কাজ করার প্রতীক। আমার অন্তর থেকেই দোয়া, ভালোবাসা এই সংস্থার সকলের জন্য। আসুন আমরা সবাই এই মহান উদ্যোগ ছড়িয়ে দিই, যেন অন্য গ্রামেও জন্ম নেয় এমন সংস্থা, যেন আমরা সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে মানবতার সেবায় পাশে থাকি। ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদেরকে নিয়েই তো চলবো দূর বহুদূর। থ্যাংক ইউ। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं